আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যিই দীপাকে ভালোবাসো? আপনি কি প্রমাণ চান বলুন। যা বলবো পারবে? চাইলেই পারবো। তোমাকে যদি মারতে চাই, কখন আর কোথায়? কেউ যদি দীপার ক্ষতি করতে চায়, তাকে আমি শেষ করে দেব। ও সুখী হবে। পুরো 100%। আমি রাজি আছি। এত তাড়াতাড়ি রাজি? প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছিল। তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দেবো। স্যার আসলে দীপা এখন আমার উপর রেগে আছে, তাই আমাকে মাত্র কয়েকটা দিনের সময় দিন, বাকিটা দেখে নিচ্ছি। হ্যালো বাবা। দীপা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। ও তোমাকে সুখে রাখবে। দেখো বাবা, বিয়ের আগে সবাই ভালো ভালো কথা বলে, যা পরে আর মনে পড়ে না। এই ছেলেটি খুব ভালো, তোমার পছন্দ হবে। তুমি আমার একটা কথা রাখো, ওর সঙ্গে একবার দেখা করো। কে ফোন করেছিল দীপা? বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, কালকে সে দেখা করতে আসবে। তুই ওকে না করে দে, আমি তোর জন্য অন্য ছেলে ঠিক করে মামা রেখেছি। শোনো, বাবার সাথে তোমার সম্পর্ক এমনিতেই ভালো নয়, সেটা আর খারাপ করো না। আমি বরং কাল ওর সাথে দেখা করে নেব। ওর বাবা যে ছেলেটাকে পাঠিয়েছে তাকে দেখলেই ভাগিয়ে দিবি, আর বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিবি। তাহলে এই খেলাটা থেকে কি শিখলি? কোনো কিছুকেই আগে থেকে বিচার করা ঠিক না। আপনাকে দেখেও সাদাসিধে ছেলে ভেবেছিলাম, কিন্তু আমরা ভুল করে ফেলেছিলাম। তোদের দেখে তো গুন্ডা মনে হয় না। করিসটা কি তোরা? হরি ঠাকুরের কাছে আমরা কাজ করি। কত পাস? দুবেলার খাবার আর নগদ 1000 টাকা। রোজ পাস? বছরে একবার। একটা ব্যাপার আমি বুঝে গেছি, তোরা কেউ মন থেকে কাজটা করিস না, শুধু পেটের দায়ে পড়ে আছিস। ব্যাংকে তোদের সবার অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আর এক একজনকে 10 লাখ টাকা করে দেবে। এবার থেকে ভালো ভালো কাজ কর আর নিজের পরিবারের খেয়াল রাখ। আপনি মহান। আমরা খারাপ কাজ আর করবো না, আজ থেকে আমরা সেটাই করবো যেটা আপনি বলবেন। এখানে কেন? বল দীপা। আচ্ছা, যে ছেলেটা এসেছে তাকে তুমি চেনো? না, কিন্তু ও তোকে খুব ভালোবাসে। ওহো বাবা, ওটা একটা নাটক। ওই ছেলেটাকে আমি ভালো ও করেছি। বলেছে তুই খুব রেগে আছিস ওর ওপর। বাবা আমি তোমাকে শোন, বলছি। ওকে আমার প্রথম দিনেই ভালো লেগেছে। তুই মিশে তো দেখ, পছন্দ না হলে না করে দিস। হ্যালো হ্যালো, এখানে এসব কি শুরু করেছিস? ওকে মেরে ভাগিয়ে দিতে বলেছিলাম তো তোদের। দেখুন দাদা, আমাদের তো এই ছেলে দারুণ পছন্দ হয়েছে। আপনি ওকেই জামাই বানিয়ে ফেলুন। দেখাচ্ছি তো। কুল কুল আঙ্কেল। শোনো, আঙ্কেলের সাথে পার্সোনাল কথা আছে, আমার জিনিসপত্র গাড়ি থেকে নিয়ে এসো। চল চল চল। দেখুন আঙ্কেল, আমাকে দীপার বাবা পাঠায়নি, আমি দীপাকে ভালোবাসি। আপনি আমার গুরুজন, সেটা সম্মান রাখুন প্লিজ, বাধা দেবেন না। এই তুই চিনিস আমাকে? ছেলে তো আমি পছন্দ করব, তাই না? সেটা না হলে তো এমনিতেই বাতিল, তাই আসতে দাও ওকে। আমার ভাগ্নির থেকে দূরে দূরে থাকবি। চেষ্টা করবো।